ম্যানেজার, ওটা কে? ওই বাচ্চাটাই বা কে যে ওই লোকটার পা ধুয়ে দিচ্ছে? কে দেখো তো একবার নেমে তাড়াতাড়ি করে, ওটা কে দেখো। ম্যাডাম, এ তো আপনারই ছেলে রিজু মনে হচ্ছে। কি বলছো তুমি? ম্যাডাম, ও তো রিজুরই মাস্টারমশাই। কে? রিজু? হাউ ডিয়ার! উনি যে টিচার, আর আমার ছেলে বা ওখানে কি করছে? আর ম্যাডাম, আপনি উত্তেজিত হবেন না, আমি দেখছি। টিচার, আর উনি রিজুর টিচার, আর উনি রিজুর টিচার হয়ে আমার ছেলেকে দিয়ে উনি পা ধোয়াচ্ছে। তুমি ইমিডিয়েটলি ওনাকে আমার কাছে কল করো, আমার ওনার সাথে কথা আছে, বুঝতে পেরেছো? এই যে একটু শুনুন এইদিকে। বলছি, উনি কে বলুন তো? উনি তো মাস্টার মশাই, আমার দাদা। ওনাকে ডেকে দিন তো একবার। দেখে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখে দিচ্ছি। এ দাদা, তুই কাকে দিয়ে পা ধোয়া করাচ্ছিস? তোর কি কোনো লজ্জা নাই? যে একটা কোটিপতি ম্যাডামের ছেলে, তাকে দিয়ে তুই পা ধোয়া করাচ্ছিস? ছি ছি ছি, তোর কি কোনো কাণ্ডজ্ঞান আছে? হাই ভগবান! জানিস, ওর স্বামী হচ্ছে যে স্কুলে তুই চাকরি করিস সেই স্কুলের সভাপতি। মাত্র 5,000 টাকা বেতন তুই ওই স্কুলে পাস। তোর আর এই চাকরি থাকবে না মনে হচ্ছে। তুই তাড়াতাড়ি যা, ম্যাডাম তোকে ডাকছে। আর এই তুমি, তোমার কি কোনো বুদ্ধি নেই? একটা বড় স্কুলে পড়াশোনা করো, অত বড় কোটিপতির ছেলে, তুমি রাস্তার সামনে বসে মানুষকে পাগল করাচ্ছ। চলো, তুমি আমার সাথে চলো। দাদা, এক্ষুনি ম্যাডামের সাথে দেখা কর, নাহলে তোর আর চাকরি থাকবে না দাদা। তুই চলো। কি বলে গেল? কি ভুল করলাম আমি? ঠিক আছে, চলো ম্যানেজার। আচ্ছা ম্যাডাম, আপনার বর্ধমান যাওয়ার আছে, আজকে লেট হয়ে যাবে। কোনো ক্ষতি নেই, লেট হলেও কিছু হবে না। নমস্কার ম্যাডাম, আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, ডেকেছিলাম। কেন, আমি কিছু ভুল করেছি ম্যাডাম? নিশ্চয়ই ভুল করেছেন, 100 বার ভুল করেছেন আপনি। আপনি অনেক বড় ভুল করেছেন। আপনার দ্বারা যে এত বড় ভুল হবে আমি সেটা কল্পনাও করতে পারিনি। আপনি আমার ছেলেকে কিরকম শিক্ষা দিয়েছেন? আমার ছেলেকে দিয়ে আপনি আপনার পা ধোয়াচ্ছেন। ম্যাডাম, আমি কি অপরাধ করলাম? বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না আপনি কি বড় অপরাধ করেছেন? বোঝাচ্ছি আপনাকে যে আপনি কি বড় অপরাধ করেছেন। রিজু, রিজু, এদিকে আসো। হ্যাঁ মা, কিছু বলছো? হ্যাঁ বলছি। তোমার স্যার তোমাকে কি শিক্ষা দিচ্ছেন যে তুমি ওনার পা ধুয়ে দিচ্ছ? ম্যাডাম, কি ভুল করেছি আমি ঠিক বুঝতে পারছি না, তবে মনে হচ্ছে ভুল একটা কিছু হয়েছে, আমি সেটা বুঝতে পারছি না। তবে ম্যাডাম, এই ভুলের জন্য আমাকে আমার চাকরি থেকে বরখাস্ত করবেন না। তো এই চাকরির জন্যই আমার সংসার চলে, আমি এর উপরেই বেঁচে আছি। আমাকে ক্ষমা করুন ম্যাডাম। আপনাকে ক্ষমা চাইতে হবে না। আমি আমার ছেলেকে আপনার স্কুলে এই জন্য পড়তে দিয়েছি যাতে আমার ছেলে একজন সুশিক্ষিত হয়, ও যেন একটা বেয়াদব না হয়। আমি দূর থেকে দেখেছি ও আপনার পা ধুয়ে দিচ্ছিল, আর আপনি নিজে হাতে আপনার পাটা মুছছিলেন। তা ও আপনার পা ধুয়ে দেবে আর ও মুছবে না আপনার পা? আপনি নিজে হাতে আপনার পা মুছবেন? এ আপনি কেমন শিক্ষা দিচ্ছেন আমার ছেলেকে? আপনি বলুন তো মাস্টার মশাই, আপনি ভুল করেননি? হ্যাঁ ম্যাডাম, আমি খুব বড় ভুল করেছি। জীবনে এত বড় যদি ভুল না করতাম তাহলে আমি এত বড় সম্মানটাও পেতাম না। আপনারা এত বড় লোক, আপনারা সামান্য টিচারকে এত বড় সম্মান দিচ্ছেন। আমি আমার মাস্টারি জীবনে এত বড় সম্মান কোনোদিনও পাইনি। স্যার, আমরা সন্তান জন্ম দিই ঠিকই, কিন্তু আমাদের সন্তান আপনাদের মতন মানুষের কাছ থেকে সুশিক্ষায় শিক্ষিত হন, মানুষের মতন মানুষ হয়। তাই আমাদের মতন মানুষের কাছে আপনাদের মতন মাস্টারমশাইয়ের সম্মান সর্বদাই উঁচুতে থাকে। হ্যাঁ ম্যাডাম, ঠিকই বলেছেন। তাই কথায় আছে, বাপ মা বানায় ভূত আর শিক্ষা গুরু বানায় ভূত।